করতেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সূরা তাওবা তেলাওয়াত করতেছে, এটা কখন নাযিল হয়েছে? আমি একবার উত্তর দিই নাই, তিনবার তার দিকে রাগান্বিত অবস্থা তাকাইছি, সে বুঝতে পারলো না, এক এক করে তিনবার জিজ্ঞেস করলো। আল্লাহ রাসূল বললেন, যাবে তোমার সব হয়েছে, উবাইদুল কাব তোমার সব পায় নাই বাতি। এটা আমার বলার সাহস নাই। এরপরে আপনাদের বুঝাইলাম, এরপরে যদি আপনি না মানেন তাহলে কিচ্ছু করার নাই। আমরা পরস্পর যারা আসবো, 2 রাকাত সালাত আদায় করবো, তারপরে চুপচাপ বসে যাবো, একে অপরের সাথে কথা বলবো না ইনশাআল্লাহ। নিয়ম হইল পরবর্তীতে আসার থেকে আগে আসাই উত্তম। আর আগে আসলে কি লাভ আমাদের সবারই জানা। বক্তার কথা শুনতে শুনতে শ্রোতারাও বক্তা, শ্রোতারাও চাষ্টলে বসে গল্প করতে পারে, হাদিস কুরআন বলতে পারে। বক্তার কথা শুনতে শুনতে শ্রোতারাও বক্তা হয়ে গেছে, কিন্তু মানবার বাকি রয়ে গেছে। পরস্পর যারা ঢুকবো, 2 রাকাত সালাত আদায় করবো। কুল্লামা দাখালতু মাসজিদা সালাত রাকাতাইন, যখন কোনো মানুষ মসজিদে প্রবেশ করে, আমার কথা না রাসূল বলেছেন, ভালো করে বোঝার চেষ্টা করবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, মসজিদে প্রবেশ করার পর 2 রাকাত সালাত আদায় করো। কি? কুল্লামা দাখালতু মাসজিদা সালাত রাকাতাইন, 2 রাকাত সালাত আদায় করো, তারপরে বসো। যে ব্যক্তি 2 রাকাত সালাত আদায় করিয়া বসলো, যে ব্যক্তি চুপ করিয়া মনোযোগ সহকারে কথা শ্রবণ করলো, সূরা আরাফ আয়াত নম্বর 304, ওয়াইযা কুরিয়াল কুরআন ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। আল্লাহ এবং আল্লাহ রাসূলের কথা যেখানে হয়, যে ব্যক্তি চুপ করিয়া মনোযোগ সহকারে কথা শ্রবণ করে, তার উপর আল্লাহর রহমত বর্ষিত হয়। বলি সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। যে বান্দা চুপ করে কথাগুলো শুনে, ওই বান্দার উপর সরাসরি আল্লাহর রহমত বর্ষিত হয়। আর যে বান্দা একে অপরে পরস্পর কথা বলে, ওই বান্দার উপর রহমত বর্ষিত হয় না, ওই বান্দার উপর আল্লাহর লানত কুরআনে আল্লাহ তাআলা জানায় দিয়েছেন, وقال الذين كفروا لا تسمعوا لهذا القرآن والغوا فيه। যেখানে কোরআন তেলাওয়াত করত রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, কাফেররা দুর্লকর হইহুল্লাহ চিল্লামিল্লাহ গন্ডগোল করত, যেন রাসূলের কোরআনের আওয়াজ তাদের কানের ভিতরে না ঢোকে। আপনিও কি এই নিয়ে চাচ্ছেন তা আমার কথাটা, কোরআনের কথাটা আমার কানে না ঢুকুক, আমি গল্পগুজারি করি? যদি আপনি গল্প করেন, পরস্পর যদি কথা বলেন, তাহলে আপনি গন্ডগোল করলেন। তাহলে আমরা এই গন্ডগোল করবো না, কিছু সময় মনোযোগ দিয়ে কথা শ্রবণ করবো। মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু। যে ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে হেদায়েত চায়, ওই ব্যক্তিকে আল্লাহ তাআলা হেদায়েত দেয়। যে ব্যক্তি আল্লাহ তাআলার নিকট হেদায়েত চায় না, ওই ব্যক্তিকে আল্লাহ তাআলা হেদায়েত দেয় না। হেদায়েতের আশা আপনি যদি কোরআন হাদিস শুনেন, আমলের নিয়তে শুনেন, অপর ভাইকে পৌঁছানোর নিয়তে শুনেন, তাহলে আপনি হক আদায় করলেন। খুতবা শোনার হক। আল্লাহর নাম আসলে আল্লাহ তাআলা শানুহু, নবীদের নাম আসলে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, অন্যান্য নবীদের নাম আসলে আলাইহিস সালাম, সাহাবীদের নাম আসলে রাদিয়াল্লাহু তাআলা আনহু, মেয়ে সাহাবীর নাম আসলে রাদিয়াল্লাহু তাআলা আনহা। এইগুলা শোনার পর আপনি খুতবার হক আদায় করে শুনলেন। যে ব্যক্তি খুতবার হক আদায় করে খুতবার শ্রবণ করে, ওই ব্যক্তিকে আল্লাহ তাআলা নিষ্পাপ করিয়া দেন। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। যে ব্যক্তি তওবা করে, যে ব্যক্তি অনুতপ্ত হয়, ওই ব্যক্তিকে আল্লাহ তাআলা ক্ষমা করিয়া দেন। শুধু ক্ষমা করিয়াই শেষ করেন না, ওই ব্যক্তিকে আল্লাহ তাআলা ক্ষমা করার পর পিছনের যে গুনাহ কাজগুলো করছে, এই গুনার কাজগুলো নেকি দিয়ে পূর্ণ করিয়া দিয়েছেন। সুবহানাল্লাহ। সূরা ফুরকান আয়াত নাম্বার 70, আপনারা নিজেরাও বাই করে দেখতে পারবেন। খালি ইমাম সাহেবের কাছে শুনেন, একটু নিজেরাও দেখার চেষ্টা করবেন। সূরার নাম মনে রাখবেন, সূরার নাম সূরা ফুরকান, আয়াত নাম্বার 70। এতে আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করলেন, ইল্লা মান তাবা, যদি তারা তওবা করে, ওয়া আমানা, যদি তারা ঈমান আনে, ওয়া আমিলা আমালান সালিহান ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। এতে ইরশাদ করলেন, বান্দা যদি ওযু ভাঙ্গে দেওয়ার পরে ওযু করে, তদ্রুপ ঈমান ভাঙ্গে দেওয়ার পর নতুন করে ঈমান আনে, যদি সে তওবা করে, যদি পরবর্তীতে ঈমান আনে, যদি আমলে চলে শুরু করে, আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতে ঘোষণা দিলেন, আপনার পিছনের জিন্দেগীর গুনাহ করিয়ে দিবেন মাফ। বলিয়া সুবহানাল্লাহ। শুধু মাফ করিয়াই শেষ করবেন না, আপনি যে গুনার কাজগুলো করছেন, এই গুনার কাজের জায়গাগুলো যে বসছেন, এই জায়গাগুলো নেকি দিয়ে পূর্ণ করিয়ে দিবেন। আর একবার সুবহানাল্লাহ। কোন মুমিন বান্দা যদি একবার সুবহানাল্লাহ বলে, আসমান এবং জমিনের মাঝখানে ফাঁকা জায়গাটুকু নেকি দ্বারা ভরপুর করে দেওয়া হয়। বলি আরেকবার সুবহানাল্লাহ।
মজলিসে বসছি, যত জিকির করব, আল্লাহ রাসূল বলেন আশ-শাইতানু জাসিমুন আলা কলবি ইবনে আদম, বনি আদমের কলবের উপর শয়তান বসিয়া ওয়াসওয়াসা দেয়। ফাইজা যাকারাল্লাহ খামাসা ওয়াইজা গাফালা ওয়াসাওয়াসা, রাওয়াহুল বুখারী, বুখারী শরীফের হাদিস। যেই বান্দার কলবে জিকির থাকে ওই বান্দার কলবে শয়তান থাকতে পারে না, যেই বান্দার কলবে জিকির নাই ওই বান্দার কলবে শয়তান ওয়াসওয়াসা দেয়। আর শয়তানু জাসিমুন আলা কলবি ইবনে আদম, বনি আদমের কলবের উপর শয়তান বসে ওয়াসওয়াসা দেয় অন্যায় কাজ করার জন্য, খারাপি করার জন্য, দুষ্টুমি বলার জন্য, পাপ কাজ করার জন্য। শয়তান আপনাকে কি করে সাহায্য করে, বিভিন্ন সুরত দ্বারা শয়তান আপনাকে সহযোগিতা করে। যদি এই শয়তান আপনাকে সহযোগিতা করে তাহলে আপনার ভালো কাজ করতে পছন্দ লাগবে না। যদি শয়তান সহযোগিতা করে মন্দ কাজ করতে আপনার পছন্দ লাগবে। শয়তানের ওয়াসওয়াসা যে ব্যক্তি পায় সেই ব্যক্তি ভালো কাজ করতে চায় না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, বুখারী শরীফের হাদিস, আমরা কি করব? বেশি বেশি জিকির করব। জিকির হলো তওবান, শুকরগুজার অন্তর, দিনের জন্য কষ্ট সহ্য করা শরীর, নেককার স্ত্রী যদি আল্লাহ তাআলা কোনো ভাইকে দেয়। চারটা কথা, জিকির হলো তওবান, শুকরগুজার অন্তর, দিনের জন্য কষ্ট সহ্য করা শরীর, আর যদি আল্লাহ তাআলা মিলায় নেককার স্ত্রী, এই ব্যক্তি দুনিয়ার শান্তি লাভ করবো, পরকালের শান্তি লাভ করবো। এখন আমরা জিকির ও তওবা কিভাবে করব? রাস্তায় কোনো মানুষ পাইলাম, তাকে বলবো আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। যদি জিজ্ঞাসা করে ভাই কেমন আছি, তাহলে বলবো আলহামদুলিল্লাহ। আর যদি বলি মোটামুটি, বেশি ভালো না, তাহলে আপনি পাপ করলেন। কি করলেন ভাই? অনেকে মোটামুটি বলে, কি বলে না? জিজ্ঞাসা করে ভাই ভাই কেমন আছেন, ওই মোটামুটি। আহা, এই মোটামুটি বলার কারণে ইসমাইল আলাইহিস সালামের স্ত্রী ইব্রাহিম আলাইহিস সালাম বললেন চৌকাট পাল্টে আনো। যখন ইব্রাহিম আলাইহিস সালাম জিজ্ঞাসা করলেন ইসমাইল আলাইহিস সালামের স্ত্রীরে যে কেমন আছো, উনি বলছে বেশি ভালো না। তোমার স্বামী কোথায়? জঙ্গলে হরিণ শিকারে গিয়েছে। এই যে বেশি ভালো না কইলেন, এই কথার কারণেই ইব্রাহিম আলাইহিস সালাম বললেন তোমার স্বামী বাড়িতে আসলে বলবা চৌকাটটা যেন পাল্টায় ফেলা। উনি চৌকাট কি বুঝতে পারে নাই। আসার পরে বলছে একজন বৃদ্ধ লোক আসছেন, অনেক কথাই বলছে, একটা কথা বুঝতে পারি নাই। সেটা কি বুঝতে পারে নাই? চৌকাট পাল্টাইতে বলছে। ইসমাইল আলাইহিস সালাম আর এক সেকেন্ড দেরি করেন নাই, তৎক্ষণাৎ বলছে তুমি চৌকাট, আমার আব্বা আসছিল তোমাকে পাল্টানোর জন্য নির্দেশ করিয়াছে, তোমারে পাল্টাই দিলাম, তুমি বাতিল, ঘর থেকে বাইরে হও। আর দেরি করেন নাই। কিন্তু আপনি আমি জিজ্ঞেস করলে অনেকেই খালি মোটামুটি বলি, আলহামদুলিল্লাহ বলতে পারি না। একজন মুমিন বান্দা যদি একবার বলে আলহামদুলিল্লাহ, ওই মুমিন বান্দার জন্য জান্নাতের 8টি দরজা খুলিয়ে দেওয়া হয়। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। একজন মুমিন বান্দা একবার আলহামদুলিল্লাহ বললে মুমিন বান্দার জন্য আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের 8টি দরজা খুলিয়ে দেয়। আর আপনি জিজ্ঞেস করলে আপনি কি বললেন? বেশি ভালো না, মোটামুটি। আবার কেউ কেউ বলে দেখো না বেটা, হাঁটতে পারি না, বুড়ো হয়ে গেছি, কত কষ্ট। আবার জিজ্ঞেস করো, আপনি যে অবস্থায় থাকেন, দুঃখে সুখে যে অবস্থায় থাকেন, শুকরে রাখবেন, তাহলে আপনি ইমানদার দাবি করতে পারবেন। আল্লাহ রাসূল বললেন আল ঈমানু নিসফান, নিসফুন সবরু ওয়া নিসফুন শুকুর। ঈমানটা দুই ভাগে বিভক্ত, আটানা আটানা, এক ভাগ শুকর আর এক ভাগ কি ভাই? কথা বোঝা যায় না কি বলছি ভাই? এক ভাগ শুকর আর এক ভাগ কি? সবর। ঈমানটা দুই ভাগে বিভক্ত, আল ঈমানু নিসফান, নিসফুন সবরু ওয়া নিসফুন শুকুর। ঈমানটা দুই ভাগে বিভক্ত। সূরা লুকমান আয়াত নাম্বার 31, ইন্না ফি যালিকা লাআয়াতিল লিকুল্লি সাব্বারিন শাকুর। এই আয়াতে আল্লাহ তাআলা জানাইলেন, হাদিসের দ্বারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানাইলেন ঈমানটা দুই ভাগে বিভক্ত, আটানা আটানা, এক ভাগ হলো শুকুর, আর এক ভাগ কি? সবর। মাশাআল্লাহ, বুঝলে উত্তর দিবা। আর উত্তর দিলে আমার কাছে কি রকম লাগে যে কথাটা তুমি বুঝছো, এজন্য জিজ্ঞাসা করি। হ্যাঁ, ইমাম সাহেবের সাথে তুমি উত্তর দিতে পারবা। তাহলে সবর কারে বলে?